মানে আমি দেখিয়েছি বড়া বাজার আমি যদি যাই নাম দিতে পরে সেদিন পুনরায় কোনো মালিকই মানে চেঞ্জ করেন ব্যাপারটা বুঝলি। কেন শত্রুঘ্ন বেলা তো তোমার দেখলে না যে লড়াইটা লোক কিছু নেই যথায় দেখায় সব সময় খোলা মেলা। তাছাড়া কি আছে কে কাকে চালান নিচ্ছে? কত বছর একদিনই হয়েছিল, কত বছর 14 ভাদ্র হয়েছিল। আচ্ছা বুঝলে ভাদ্রের 14 তারিখ হয়েছিল কত বছর। ওই পুরী হাসা প্লাস বিন্দুটি একই দিনে মানে ওই জন্য বলি তাহলে দুটো একই দিনের পর যখন 14 হয়েছিল। বড়া বাজার থানায় তো অনেকবারে আপনার কাড়া উঠেছে। বোরহা বাজারে মোটামুটি 5 বার লড়েছে। মানসর মাহাতোর সাথে তো আমার 3 বার লড়াই। একবার আমার গ্রামের 2 বার আর ওইখানে একবার। ঠিক আমি জানি যে দেখো মেলা হয়তো অনেক অনেক কিছু ভাবে কিন্তু ওই ভাবাটা ভুল ধারণা ব্যাপারটা বুঝলে। কোনো জিনিসেই কিছু থাকবেও নেই বলে না যে রাখলেই রাখে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি। তো যাই হোক, এই কাকার কাছ থেকে আজকে ওনার কাড়া সম্পর্কে আর কি 2-4 কথা জানবো, যে এখন বর্তমানে ওনার কাড়া লড়াই আমাদের দর্শকরা কবে কোন আসরে দেখতে পাবে। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। কাকু নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? এখন তো বাপ বুঝতে পারছি এভাবে জল লাগিয়ে গেছে, বুঝলে তো। মানে মোটামুটি রুয়ারুই শুরু হয়ে গেছে। রুয়ারুই তোমার শুরু হয়েছে। তাহলে যে ট্রাক্টরটা দাঁড়ায় আছে মনে হয় ট্রাক্টর এই ভাইপোটা বাইলিও। আচ্ছা। আর এই খাওয়া দাওয়া করে আর এবার গাড়ি ঘর যাবে। মানে আজকের মতন বাহা হইলো পুরাটাই দেখছো না, পুরাটাই তোমার ই করা আছে। দেখছি কাদা রোটারে তোমার ই করা আছে বাহা যা টানা হলে মানে মই দিচ্ছে এই কাজ, বুঝলে। তারপরে এখন কাড়ার কিরকম কি ব্যাপার? কাড়ার ব্যাপার মানে সেই কাড়া তো আমাদের মেলা তো তোমার 19 তারিখে ভাদরে। আচ্ছা, বুঝলে 19 ভাদ্র। তো দুটো কাড়া তো আমার বর্তমান আছে এখন। তাহলে দুটোই ভাবেছিল এখানে দেখবো, তখন একটা কাড়া কিন্তু মাঝখানে জোড় হয়ে গেল। জোড় হয়ে গেল? সেটা কোন আসরে জোড় হয়ে গেল? তোমার বোরহাবাজার থানার অন্তর্গত গ্রাম হচ্ছে পুরী হাসা, বুদ্ধেশ্বর মাহাতোর সাথে। আচ্ছা আচ্ছা, তো ওটা কোন কাড়াটা যাবে? ওটা যাবে ওই বড় কাড়াটা, মানে আমার ঘরের বড়টা। আচ্ছা আচ্ছা, আপনার যেটা দুটা কাড়া আছে দুটার মধ্যে বড়টা যেটা কোনাপাড়া থেকে নিয়েছিল। আচ্ছা, তো ও কাড়াটার বায়োডাটা কোন কোন জায়গায় খেলে বায়োডাটা মানে কি না বাইরে, মানে কি এখন গায়ে লড়াই দেখিনি। গ্রামে তোমার লড়াই ছিল, যেটা চৈতে 3 দিনে ছিল। তখন কিন্তু ওই কাড়ার সঙ্গে মাথা হয়নি, তাহলে ওটা আর কি বুঝবে। আচ্ছা, তাহলে গ্রামে কোন মালিককে তখন জোড়া লিয়া হয়েছিল? তখন লিয়া হয়েছিল তোমার ওই মানবাজার থানার অন্তর্গত গ্রাম নিপাইনা আলোক সিং। তখন তাহলে ওই বলরাম বাবুর নামে খেলা হয়েছিল ওই কাড়াটাই। ওটা বলরাম মাতোর নামে এবারও ছিল, ওর নামেই থাকে কাড়া। আচ্ছা, তাহলে গ্রামের আসরে ওই বলরাম বাবুর নামে খেলেছিলেন, সেই কাড়া জোড়া হয়ে গেল। দিনটা কবে ওঠে? দিনটা আছে 15 ভাদ্র। 15 ভাদ্র মানে মেলা প্রথম শুরু হয়েছে। জেলা কমিটির যেদিন থেকে আর কি নিয়ম নীতি আছে 15 থেকে শুরু। আচ্ছা, ওই জন্য 15 ভাদ্র হয়েছে। তাহলে জেলা কমিটি যেদিনলে মানে শুরু করবে সেদিনলে মেলা হয়ে গেল। ওটাই মানে ঠিক আমি জানি যে দেখো মেলা হয়তো অনেক অনেক কিছু ভাবে কিন্তু ওই ভাবাটা ভুল ধারণা ব্যাপারটা বুঝলে। কোনো জিনিসেই কিছু থাকবেও নেই ভাব। পৃথিবী আসিছিস তুই কোনো সময় নিয়ে যেতে পারবি নি। এই যে চাষে খাটছি ধরো আমার পাড়া বয়সে, কথাটা বুঝো। এখন তোমার 4টের দিকে বাদ দিয়ে চললি, ঘর যায়নি, তাহলে কিসে যাই হোক লাগান দিলে জিনিসপত্র রাখতে পারা যাবে এবং কাজে লাগবে বলে না যে রাখলেই রাখে। যে কোনো জিনিস মানে নিয়ম নীতি মেনে চলাটাই ভালোই বটে। নিয়ম মাইনে চলে তুমি কতদিন থাকবে, থাকতে পারবে কি? আজকে সেদিন তো আরো একটা মনে হাই ভোল্টেজ আছে আমাদের কেন্দ্রা থানায় আছে। বুঝলে বিন্দুটি গ্রামের মেলা, ওই দুটো মেলা কত বছর একদিনই হয়েছিল, কত বছর 14 ভাদ্র হয়েছিল। আচ্ছা, বুঝলে ভাদ্রের 14 তারিখ হয়েছিল কত বছর। ওই পুরী হাসা প্লাস বিন্দুটি একই দিনে হয়েছিল। আর এই বছরও একই দিনে মানে ওই জন্য বলি তাহলে দুটো একই দিনের পর
তো যখন 14 হয়েছিল, গেল বছর 15 শুরু, তো একটা দিন তখন জেলা কমিটি করে ঠিকই আছে, তাহলে 14 হোক। যাই হোক, ওইখানের যে কাড়াটি আপনার যাচ্ছে ওটি কত নম্বর হয়েছে জোড়া? ওটা হয়েছে 2 নম্বর, 2 নম্বর। প্রাইসটা কত কি? প্রাইস আছে 35,000। 35,000। হ্যাঁ, তাহলে 1 নম্বরে ওনাদের কোন মালিকের? 1 নম্বর আছে তোমার ওই যে তোমার লড়াটি হেমন্ত মাহাতোর কাড়া, প্রাইস 51,000। ওইটাই আছে 51,000 ওনার নতুন কাড়া, যেটা আপনাদের আমাদের আসলে যেটা লড়াই হয়েছিল, এটা যাই হোক পরাজিত হয়েছে, কিন্তু এখন তো কমিটির পক্ষ থেকে আছে, ওটা আরো বড় রয়েছে। নম্বর 51 আছে। তাহলে আপনারটা 2 নম্বরটা মানে ওই জোড়া হয়ে কি বাজার মনে? না, আমি তোমার পুরী আসা ওখানে একটা মিটিং ছিল, ঠিক। বুঝলে, তাহলে গেছিলি এই মেলার ব্যাপারে, আমাকে ফোন করলে তো বলি তাহলে যাই গল্প সল্প হইলো, হয়ে কাড়া দেখাইলো ওরা 1 2 3 4 এমনি করে। তখন আমার মনটা কি হলো, বলি তাহলে আমাকে একটা দিলে কিন্তু আনতে বলছি, তোমার যে মেলা বলি মেলা আমার তো হবে, কারণ আমার পরোটা যাইবে, সেটা আর কিছু নেই, ঠিক। বুঝলে। কিন্তু জিনিসটা আছে যদি তোমরা দিও তাহলে আমি কিন্তু লাগাতে ইচ্ছুক আছি। তাহলে এখন ওরা বললে ঠিক আছে, আমরা যেদিন আপডেট করবো একবারে কনফার্ম দিয়ে ছাড়ি দেবো, তাই করি। ভালোই একেবারে মনে বাইরে আনছি, ওই যেদিন প্রথম আর আপডেট ছাড়িয়েছে 1 নম্বর 2 নম্বর যে 7টা কাড়া লড়াই, ওরা বলছে আর 1 দুটো বাড়িতেও পারে। আমাদের জেলা কমিটির থেকে তো এতদিন ধরে আপনি সম্পাদক ছিলেন, মোটামুটি যে একটা নিয়ম কানুন ছিল যে 15ই ভাদ্র শুরু, চৈতের পরে বন্ধ, ওইটাই নিয়মটা রয়েছে না এরকম? না, ওইটাই থাকবে। এই পরীক্ষা এইসব যেটা মাঝে পরীক্ষা চলে, যেটা মাধ্যমিক HS, ওটা বন্ধ থাকবে, ওইগুলো বন্ধ থাকবে। বাকি যেমন নিয়ম নীতি আছে, এই বাঁশের বেড়া, ভলেন্টিয়ার। বোরাবাজার থানায় তো অনেকবারে আপনার কাড়া উঠেছে। বোরহা বাজারে মোটামুটি 4-5 বার লড়েছে। হ্যাঁ, মানুষের মাহাতোর সাথে তো আমার 3 বার লড়াই। একবার আমার গ্রামের 2 বার, আর ওইখানে একবার। আর একবার সোনাডুঙ্গরি উঠেছিল। সোনাডুঙ্গরি উঠেছে, মধুসূদন দাসর উঠেছে, মজিরামডি, কাড়া অনেক জায়গায় উঠেছে, মানে কাড়াটা শেষ ছিল নাই। আর ওইটাই তোমাকে বলতেছি, ওই তো 19 বার কাড়া লড়েছিল, আর রোববার বলে 19 বারে মাথা দিল না, তখন আমাকে হাঁটা নিয়ে আসে, বুঝলি। যাই হোক, এখন এই কাড়ার বায়োডাটা এটা তো একবারও বলছে যে লাগা হয় নাই, টেস্টিং মানে গ্রামে হয়েছিল টেস্টিং। তো ওটা কতদিন আগে? সেটা ওটা তোমার কতদিন নিয়ে করেছিলেন? না, এই তোমার আষাঢ় মাসের ঘটনা, লড়াই হয়েছিল। তাহলে এখন আমাদের দর্শকরা কিরকম কি আশা ভরসা রাখবে খেলার দেখার দিক দিয়ে? দর্শকরাকে আমি এটাই বলছি, অন্য কিছু না বললেও, কাড়া তো মোটামুটি হয়তো কাড়া আমার ওইরকম হয় নাই, তবে কাড়া বলা মুশকিল, বুঝলে। তবে মোটামুটি কোন রকম যদি ঠেসাতে পারা যায়, তাহলে দর্শকের মনোরঞ্জন পুরাই হবে, কাড়াকে লেগে এরকম মনোভাব আছে। আর কমিটিও বরাবরের যে কমিটি, ওনারাকেও বলেছি, বলি দেখো আমার তো এটা নতুন কাড়া, তাহলে চেষ্টা করবে একটু কাড়াটাকে মাথা লাগে। বলছে কোনো নাই কাকা, ওরা বলছে তুমি যেমন ভাবে বলবে সেইভাবে করবে, তুমি বলছে আমরা কাড়াটা ছাড়বে, বুঝলে। বলি না, সেটা নেই। বড়াবাজারের যে কমিটি, আপনাদের উদ্দেশ্যে এখন কি বার্তা দিবেন? উনাদেরকে তো আমি এখন মানে যেভাবে আমাকে জোড়াটা দিয়েছে, যেমন অসংখ্য ধন্যবাদ করছি, বুঝলে। যেহেতু আমার নতুন কাড়া মেলার, কিন্তু ওনা বলছে আমাদের কাড়া ভাইলব না। সচি ঘোড়া যে ছিল না, সচিদানন্দ, বলছে কাকা তুমি নিশ্চিত থাকো, তুমি তো শিওর, তোমাকে আমরা জোড়াটা করবো, সেই হিসাবে বলি তাহলে ঠিকই আছে, জোড়া দিকে তো তাহলে কি আনবো কাড়া, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে সেই কমিটির উদ্দেশ্যে ওই কাড়া ছাড়াছাড়ির দিক দিয়ে বিশেষ বার্তা মানে কোনো ব্যাপার নাই, যেমন ভাবে ওনারা বলবে। ওনার দিকে আমি বলেছি, বলি দেখো লড়াই মানে কাড়া লড়াই মানে কি, আমরা এই যে লড়াই 19 দিনে ডেকেছি, দর্শক আজকে যদি মেলাটায় নাম করে যায়, ওইটা আমি ভাবি ঐতিহ্য। আজকে গ্রামের আমরা 20 জন ঢুকিয়ে দিব, তাহলে বাইরে তো 20 জন ঢুকবে। আসর সিস্টেম তোমার কি করে গোলমাল হয়, কমিটির সিস্টেম গোলমাল করে, ঠিক আছে। দেখবে কারা ছাড়লেও তাহলে সেই দিন একটা মানুষের এমন রনক হয়, আমার কাড়া আমি থাকবো না, সেই জন্য আমি বেড়াটা পেছনে করে দিই। আরে বাবু তোর কাড়াই বড়ে, কিন্তু পেছনটাই বইস, এই বেড়ারি পরে আসেন না, তোর কাড়া হোক আর আমার কাড়া হোক, আজ কাড়া তোমার জনগণের। লড়াইয়ের দিনে যতক্ষণ না লড়াই পারবে, কাড়া সেদিন কোনো মালিকেরই থাকে না, জন মালিক ওটা ভাবে, বুঝলি।
আরে বাবু আমরা লোককে ডাকছি, নিমন্ত্রণ করে রাখছি, না তো লোক আসবে না। এই যে 19 ভাদ্র আমরা ইউটিউব করছি, আসো 15 কাড়া লড়াই। তাহলে ওখানে 15টা কাড়া লড়াই আছে। হ্যাঁ 15টা। দেখ আমাদের দর্শকরা আশা করছি ওখানে খেলা মানে আড্ডা আড্ডি। হ্যাঁ হ্যাঁ খেলা আড্ডা আর হেমন্ত বাবুর কাড়ার জোড়া যদি সেরকম একটা না মানে কাড়া হয়ে যায়, সে সুপার জোড়া নেবে। ওনারা তো বলেই দিয়েছে। না বলেছে যে আমার কাড়া তো হারিয়েছে সুবোধ মাতর আসরে, হুম। অজয় সরকারের আসরে কানাতে। ও বাবু খোলা কাট বলে দিয়েছে, ও আর কোনো হুম। ত্রুটি নেই হেমন্তদার। মানে কেমন ও পুরো ডিটেলসটা বলে দিয়েছে। হুম। আর ওর গ্রামও লইছে বাইরের আসরে। কুড়ি মানে বড় দিয়া মানে কি কুড়ি আসে মানে তোমার ওর গ্রামে লয়, বুঝলে, মানে সামনাসামনি গ্রামে বটে কিন্তু তাও তো বাহার বটে অবশ্যই। কি, এটাও তো ভাবতে হবে। তাহলে যেমন ভাবে মেলা চলতেছিল সেইভাবে আশা করছি মেলা শুরু হ্যাঁ। হচ্ছে, আর সেইভাবে মানে সেইভাবেই সমাপ্তি হবে। পরিচালনা হোক, সবই হোক। মেলা মানে কি, ওই মেলা ততক্ষণই তো রাত কাড়াকাড়ি। মেলা ফুরাইলে ঘর আসলি, তুইও গেলি আরসা দিয়ে, আমরা হালি কেনা দিই, এটাই তো দরকার। ঠিক। তাছাড়া আর কি থাকবে। যাই হোক, যে বন্ধুত্ব রকম মানে এখন যেমন জোড়া হয়েছে সেরকম বন্ধুত্ব যেমন থাকে। আমি তো দেখো আজকে বলছি নেই এই জোড়াটার ব্যাপারে, গোলাবাইটা তো বললি তো তোমার মধুসূদন কাড়া লাগাইছি, মানসের সঙ্গে অনেক 3 বার কাড়া কাড়া লাগাইছি, শত্রুঘ্নের সঙ্গে কাড়া লাগাইছি গোলাবাজার ফিল্ডে। হুম। তোমার মানুষ সিংহের সাথেও পানু সিং এর সাথে হয়েছে, তোমাকে আমি বড়বাজারে পড়ছে। হুম। মানে আমি দেখেছি বড়বাজার আমি যদি যাই নাম দিতে পরে সেদিন পুনরায় কোনো মালিকই মানে চেঞ্জ করেন ব্যাপারটা, বুঝলি। ঠিক। কেন শত্রুঘ্নের বেলা তো তোমার দেখলেন যে লড়াই রে লোকই কিছু নেই, যথায় দেখায় সব সময় খোলা মেলা। তাছাড়া কি আছে, কে কাকে চালান নিচ্ছে। ওইটা হয়েছে ব্যাপার। এই যে তুমি মনে করো আমার আজকে যাই হোক তুমি একটা এটা কাজে আছো বলে এখানে আলে, ঠিক। না তো তুমি আর সাথে গিয়ে এখানে আসছিব নাই না আসতে, এমনি ফোনে সুঝে আসে কাকা লাগালাগি। সেরকমই ব্যাপার বটে, বুঝলি? একটা জিনিস বন্ধুত্ব রকমই একটা ব্যাপার থাকে, আর বাপ ওইটাই থাকবে। আর সেরকম ভাবে মানে কাড়াও লাগবে। হ্যাঁ তাহলে দর্শকদের উদ্দেশ্যে এখন বার্তা কি দিবেন? দর্শকরা যেমন সকাল সকাল পৌঁছে দেবো 15ই ভাদ্র। 15ই ভাদ্র, এইটাই বার্তা দেবো। তোর মতোর কাড়া জোড়া হয়েছে মানে আমার খুঁটায় তো হাইনি শ্বাস দেয়নি, হাইনি শ্বাস দিলে সে কাড়া মানে গ্রামে গ্রামে হাট হলো আমি কাড়া রাখি, হুম। আমি জানি। হুম। রামকৃষ্ণ বাবু আমার কাড়াকে ভাগান নিয়েছে, হুম। বুঝলে, ঠিক। যখন এখানে লড়াইটা হলো, কিন্তু 15ই কাড়াটা প্রায় ধরে দিয়েছিল হেমন্ত বাবুর পাড়া। হুম। আমার যখন আসর হলো মাঘের পাড়া তখন কিন্তু জোড়া হয়ে গেল বানেশ্বর বাবু ঠিক। সেকেন্ড বারে হুম। 12ই মাঘ। ঠিক আছে, তখন নাম পড়ে গেছিল দুটো, হুম। তেলমা কানাই বাবু দিয়েছিল আমার সাথে হুম। নাম, হুম। নিয়ে বানেশ্বর মতো দিয়েছে, কানাই বাবু দিয়েছে। তখন আমরা বলি দুজনাকে ডেকেছি, সেদিন কনফার্ম হলো। ঠিক। ও কানাই বাবুকে বলি তাহলে এক কাজ করো, বানেশ্বর মতো প্রথম লাগা, আর যদি কাড়া না ঘাউল হয় হুম। তাহলে মোটামুটি তুমি সেকেন্ডে লাগাও। বুঝে দাদা বুঝে কোনো অসুবিধা নেই, আমার ফুর্তি আছে, আমি লাগাবো যদি একেই লাগাবো, বুঝলে। তখন বলি ঠিকই আছে তাহলে। তখন ওনাকে গত বছর যেমন বন্ধুত্ব রকম থাকে। হয়ে গেল তখন আমার গত বছর চান্স দিয়েছিলি ঘুরে আচ্ছা। কানাই লাগে, গত বছর 12ই মাঘ হুম। তোকে চান্স দিয়েছিলি ঘুরে। আমরা বলি না আগে বারও দিতে পারলি না, হুম। তাহলে এবার যখন আসি এবার হলো দিব। ওরা কত নম্বর দিয়ে হয়েছিল? ওটা তোমার ছিল, তোমাকে আমি বলছি আমাদের 3 নম্বরে ছিল, আচ্ছা। বুঝলে। কারাটা লড়িছে আগেই কিন্তু 3 নম্বরে ছিল। দর্শকরাও যেমন পৌঁছে, হ্যাঁ দর্শকরা, মেলার কমিটির উদ্দেশ্য বলা যেমন যে বন্ধুত্বর খাতিরে মানে লাগা আছে। আমি তো সেরকম তোমার বন্ধুত্ব শুধু ঠিক আছে। বোনাবাজার কেন প্রতিটা মেলা কমিটিকেই বলি, হুম। বুঝলে, যত জায়গায় আমি যাই প্রথম আমি ওইটাই বলি যে দেখ বাবুরা কাড়া এলে জলের তিলক ওঠে, হুম। আজ এসে কাল নাই থাকবে। কাড়াটা বিক্রিও যেমন কোথাও গেলে তোমার সঙ্গে দেখা হলে যেমন রাগ কাটতে পারি, ঠিক। আর সেই সময় তুমি সঙ্গে আমার একটা উদ্মায় কাড়া নিয়ে হলেও তুমি যে চরিদার মুখ করে আমি এই যে মুখ করি তার জীবন পাইছি কি দাম আছে কি কোনো? নাই। তাহলে কোথাও দেখা হলে কাকা কম দিব না, এদিকে গেছিলি বাবা চলো একটু না কিছু তো চা খাবো চলো, এইটুকু আর কি। অন্য কোনো ব্যাপার লইলে। তো যাই হোক, এখন বর্তমানে ইনার যে নতুন কাড়া যেটি কোনাপাড়া থেকে আইনেছে সেই কাড়া এখন আবার উঠতে চলেছে, সেটা ভাদ্র মাসে এই বছর পুরী হাসা 15 ভাদ্র, যেটা প্রথম আসর হচ্ছে সেই দিনই। তো যাই হোক, কতটা কিরকম ভাবে কি ভরসা দিলে আমাদের দর্শকদেরকে, তা অবশ্যই ইনার মুখ থেকে আপনারা দু এক কথা শুনলেন।
আর বিশেষ কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার। আমার ভালোবাসা দাদার শালি हमके पैदा भुलाई माताई दिली गो ओ, 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 আমার ভালোবাসা দাদার শালি हमके पैदा भुलाई माताई दिली गो ओ, 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 ওরে ছাড়ে যদি চলে যাবি हमके ছাড়ে যদি চলে যাবি কাদাই কি পালি চেং মাছে পারাধনি পুচকে পালালি চেং মাছে পারাধনি পুচকে পালালি ছাড়ে যদি চলে যাবি ছাড়ে যদি চলে যাবি কাঁদাই কি পালি চেং মাছের পারাধনি পুচকে পালালি চেং মাছের পারাধনি পুচকে পালালি